ভালো গাভী নিতে হলে সেটা ঘুরেই নেওয়াটা উচিত আমার, বাজার থেকে নয়। বাজার থেকে নয়, মানে খামারের থেকে বাজারে পাওয়া যায় হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কুচিত কল্পনায় শতকরা হয়তো 2-4টা পাওয়া যায়। আচ্ছা। 100 বাচ্চা আমি তো মোটামুটি শীতের টাইমে হলে কোনো অসুবিধা হয় না, একটু গরমের টাইমে হলে একটু সমস্যা দেখা দেয়। তার মানে 100-এর একটু সমস্যা আছে, তবে গরমের টাইমে, শীতের টাইমে কোনো সমস্যা। শীতের সপ্তাহে বাচ্চাটা হয় কি ডেলিভারি, প্রথম বকনার ডেলিভারি বাচ্চাটা বড় হয়, আচ্ছা। ডেলিভারি হতে অসুবিধা হয়। আর 100 বাচ্চা ছোট হবে কিন্তু দ্রুত বাড়বে বাচ্চা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। যুব সমাজ হচ্ছে দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের চালিকা শক্তি। শিক্ষা, দক্ষতা আর তথ্য প্রযুক্তি জ্ঞান দ্বারা এরা কিন্তু দেশের উন্নয়ন করে যাচ্ছে। তারপরও আমরা যদি যথাযথ দিক নির্দেশনা এবং চাহিদাভিত্তিক কর্মসংস্থান দিতে পারি তাহলে এদেশের অবশ্যই উন্নয়ন হবে, শুধু সময়ের ব্যাপার। আর যুব কথা সেই লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নওগাঁ জেলার পতিতলা উপজেলার নজিপুর গ্রামে। এই গ্রামে এক ভাইয়ের একটা ছোট্ট ডেইরি ফার্ম আছে, যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাই। আমি শুনছি আপনার একটা ডেইরি ফার্ম আছে। জি ভাই। তো এখন কত লোকের দুধ হয় প্রতিদিন? প্রতিদিন আমার 90 কেজি, 90 কেজি আসে। 2001 সাল থেকে আমার খামার স্টার্ট ভাই। তাহলে তো প্রায় 24-25 বছর ধরে। জি। তা আপনার এই দীর্ঘ পথ চলায় আপনি কোনো ঝুঁকির সম্মুখীন হননি? হয়েছে, অনেক অনেক গরু মারা গেছে, অনেক ইয়ে হয়েছে, বহুত ঝুঁকি। তারপরও ধরে রাখছি, ইনশাআল্লাহ এখন ভালো আছেন? জি, ভালোই আছে ভাই। তো ডেইরি ফার্মটা ভালো নাকি অন্য গরুর অন্য? ডেইরি ফার্ম দুধেরটাও ভালো, এটা কি প্রতিদিন এটা কালেকশন, এটা টাকা আয় হয়। জি। আচ্ছা। আর মোটা তাজা কি একটু হয়তো 3 মাস লালন পালন করার পর তারপর বেচা বিক্রি হলে তখন এটা টাকা দেখা যায়। আচ্ছা, আপনি যখন শুরু করেছিলেন জি, কেমন করে শুরু করলেন, কি দিয়ে শুরু আমি করলেন? ওই 3টা গাভী ছিল নিছিলাম প্রথম। আচ্ছা, কি প্রথম ফ্রিজেন না ফিজেম 100 তখন এখানে ওই গরু ছিল, এটা মজিদ কাজীর, আচ্ছা, ওর কাছ থেকে ওই নিয়েছিলাম। তিনটার দাম কত ছিল? 3টার দাম তখন তখন তো বেশি ছিল না। গাড়িটা কিনছিলাম 60,000, আর একটা গাড়ি ছিল ওটা কিনছিলাম 54,000, আর একটা বাছুর কিনছিলাম 28,000 টাকা দিয়ে। আচ্ছা, এখন আপনার খামারে কয়টা গরু আছে? এখন আছে 20টা। এইগুলো সব কটা গরুর দাম কত? এখন একটা আনুমানিক ধরা হ্যাঁ, যায়, একটা আনুমানিক। হ্যাঁ হ্যাঁ, যে মনে করেন যে 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা এরকম। এক একটা। জি, তার 3 মানে লাখ। তাহলে আপনার কি 3 × 60 প্রায় 50 লক্ষ টাকার গরু আছে। জি, আর প্রথম ইনভেস্টটা ছিল মাত্র প্রায় প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার মতো। আচ্ছা, তাহলে এই যে আপনার এখন এই 50 লক্ষ টাকার যে সম্পদটা আপনার আছে, জি নিশ্চয়ই এখান থেকে আপনি অনেক বের করেছেন। জি, কেমন বের করেছেন? মানে প্রতি বছর ইনশাআল্লাহ দয় আমার 4-5টা বাছুর বিক্রি হয়, হয়তো 2-1টা গরুও বিক্রি করে, হয়তো যেটা বয়স হয়ে গেছে এই বাছুরটা, এই গাইটা হয়তো সরাই দিলাম, আর একটা বকনা ভালো জাতের দেখে রাখে দিলাম, ওটা গাই করে তৈরি করে নিলাম। আচ্ছা, এই যে যখন বয়স হয় বাছুরগুলো জি। বিক্রি করেন 6 মাস জি, না 8 6 মাস? মাস 7 মাস আচ্ছা, কত এর করে মধ্যেই আমার বাছুর আমি লাখ পার বিক্রি করি। প্রত্যেকটা বাছুর 1 লাখ? প্রতিটা বাছুরে। আচ্ছা, আমরা দেখি গরুগুলো দেখি, চলেন যাই। আচ্ছা, আসে। আপনার এই যে গরুটা দেখছি, এটা কি আপনার গলের বাছুর নাকি কেনা? না, এগুলো সমস্ত আমার বাছুর, আমার নিজে হাতে তৈরি করা গাভী এগুলো। এটা কত লিটার দুধ দেয়? এটা 18 লিটার। এখন কি অবস্থায় আছে? এখন গাভী নিয়েছে কয় মাসের? 4 মাস চলতেছে। আর এটা কয়টা বাচ্চা দিয়েছে ইতিপূর্বে? এখন এটা 2টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এটা 3য় নম্বরে। এর কত % বীজ দেওয়া আছে? এটা দেওয়া আছে 100 বীজ দেওয়া। কেন 100 দিলেন? 100 দিচ্ছি এই কারণে যে দুধের রেজাল্ট বেশি আসবে। 100 বাচ্চা আমি তো মোটামুটি শীতের টাইমে হলে কোনো অসুবিধা হয় না, একটু গরমের টাইমে হলে একটু সমস্যা দেখা দেয়। তার মানে 100-এর একটু সমস্যা আছে, তবে গরমের টাইমে, শীতের টাইমে কোনো সমস্যা। শীতের সময় বাচ্চা হয় বেশিরভাগ আমার এগুলা, মানে এটা পরিকল্পনা করে কিন্তু নেওয়া যায়, শীতের সময় নেওয়া যায়। শীতের সময় আমি বেশি এই যেগুলো বাচ্চা হয়েছে আমার শীতের টাইমে। তার মানে আপনি পরিকল্পনা করে সেভাবে বীজ দেন। আচ্ছা আচ্ছা, এই যে এই গাভীটা দেখছি এখন যদি 18 লিটার দুধ দেয়, এখন কি কি খাওয়াচ্ছেন আপনি? ফিট, আচ্ছা, মিক্সার ভুসি, আচ্ছা। ওদের এই যে কাঁচা ঘাস, আচ্ছা। তারপর সাইলেস ভুট্টার। আচ্ছা, ওজন 8 মণ। এই গাভীটার ওজন যদি 400 কেজি হয়, তাহলে প্রতি কেজি মাংসের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন 1 গ্রাম প্রোটিন। জি, তাহলে 400 গ্রাম প্রোটিন লাগছে। জি। আর দুধ দেয় 18 জি, লিটার। লিটার। প্রতি লিটার দুধের জন্য প্রয়োজন আপনার 80 থেকে 100 গ্রাম প্রোটিন। প্রোটিন।
তাহলে 18 লিটার যদি দুধ দেয় জি 1600 গ্রাম প্রোটিন লাগবে, জি। 16 আর 4 20,000 গ্রাম প্রোটিন লাগবে। তাহলে খাবার দিচ্ছেন আপনার দানাদার কতটুকু? দানাদার সকালে দেয় 4 কেজি মতো, বিকালে 4 কেজি, 8 কেজি। 8 কেজি। এটা যদি প্রপার হয় তাহলে প্রতি কেজি দানাদার থাকে হলো আপনার 200 গ্রাম প্রোটিন। জি তাহলে 8 কেজি থাকবে, আর দুটো 1600 গ্রাম প্রোটিন। জি। আর ঘাস কতগুলো দিচ্ছেন? ঘাস দেই প্রায় কেজি 15 মতো। 15। প্রতি কেজি ঘাসে থাকে 20 গ্রাম প্রোটিন। জি তাহলে 15 কেজি ঘাসে থাকবে আপনার 300 গ্রাম প্রোটিন। 300। তাহলে আপনার 16 আর 3 19 হলো, 19। মোটামুটি ভালো আছে। আপনার এই গাভীগুলোর কনসেপ্ট রেট কেমন? কনসেপ্ট রেটও ভালো আমার। এটা প্রথম বকনা, এটা গাভীর হয়েছে এই প্রথম? এখন জি 6 মাস চলতেছে গাভীর। আচ্ছা, কি জাতের বীজ দেওয়া আছে? এটা 100 ফিজেন দেওয়া আছে। 100% দিচ্ছেন? এটা তো 100% জি দিচ্ছেন। এটা 100%। আচ্ছা, এই যে আপনি 100% দিচ্ছেন, এই ব্যাপারে কি প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন? জি, ওনার জি, সঙ্গে কি যোগাযোগ করে দিয়েছেন, এটা আপনার মতো করে দেন? না আমাদের আমার ইচ্ছে মতোই দেই, ওদের ইয়ে মতো দেই না। তারপরও ওদের সঙ্গে একটু যোগাযোগ থাকে, থাকে অনেক সময় ওই অসুখ বিসুখ হলে যোগাযোগ করি। সপ্তাহে বাচ্চাটা হয় কি ডেলিভারি, প্রথম বকনার ডেলিভারি বাচ্চাটা বড় হয়, আচ্ছা। ডেলিভারি হতে অসুবিধা হয়। আর 100 বাচ্চা ছোট হবে কিন্তু দ্রুত বাড়বে, বাচ্চা হওয়ার পর দেখবেন যে দ্রুত বাড়বে। এটার বয়স জোয়ান হিসেবে। কয় দাঁত? জোয়ান মানে 6 দাঁত? 8 দাঁত। 8 দাঁত। জি। কয়টা বাচ্চা দিয়েছে? এ বাচ্চা দিয়েছে 4টে। আচ্ছা, দুধ কতগুলো দেয়? দুধ ওই 20 থেকে 22 কেজি হয়। আচ্ছা, এটার বডিটা দেখেন অতটা ভালো না, তার মানে এটা বডিটা মানে একটু ওই যে দুধ হচ্ছে এখন, এর দুধ বেশি আসে। আপনি কি সেভাবে তাহলে খাবার দেন না? যে খাবার দেই, কিন্তু ঘাসটা আমার শীতের টাইমে একটু ঘাসের পরিচর্যা করছে, কিন্তু ঘাস দিতে পারিনি তখন, যার কারণে একটু যার সমস্যা কারণে হয়। একটু সমস্যা হয়েছে। যে এটা বকনা গরু, কয় মাস বয়স? গাভিন আছে, গাভিন হয়েছে 3 মাস। আচ্ছা, 3 কত মাস। মাস বয়সে হিট আসছে? ওই 12 মাস। আচ্ছা, চেক দিয়েছেন কি? জি আপনার খামারের সব বকনায় কি 12-13 মাসে আসে? জি তাহলে তো এটা খুব ভালো সাইজ। জি খুব ভালো। এটা বীজ দেওয়া হয়েছে, এখনো দুধ হয়। হ্যাঁ। তো এটা এখনো বলতে পারতেছি না যে পুরোপুরি হয়েছে। চেক দেওয়ার সময় এখনো হয় না, সময় হয়নি। আর কয়টা বাচ্চা দিয়েছে ইতিপূর্বে? দিচ্ছে 5টা বাচ্চা। আচ্ছা, দুধ কতগুলো হয়? দুধ আর 17-18 এরকম। আচ্ছা আচ্ছা, তার মানে দেখেন এইটা কিন্তু 5টা বাচ্চা হয়েছে, এর ফিগারটা দেখেন কত সুন্দর আছে। আর তার আগের যেটা দেখলাম একটা, জি। ওটা কিন্তু 4টা বাচ্চা দিয়েছে, তারপরে কিন্তু ফিগারটা নষ্ট হয়ে ওই গেছে। যে ওটা দুধ বেশি আসে। দুধ বেশি আছে শুধু জি, তাই না, ওটা তার তার- মানে আরো খাবার দিতে হবে ওকে তাকে। খাবারটা একটু সুষম খাবারে জি, একটু সমস্যা আছে। দুধ পরিমাণে হয়তো আর খাবারটা একটু কম হচ্ছে। এটা গাভিন আছে, কত মাসের? এই 1 মাস পার হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখনো চেক দেওয়ার সময় হয়নি। জি কয়টা বাচ্চা দিয়েছে? এ বাচ্চা যে 2টা, এবার দিবে 3টা। দুধ দেয় কতগুলো? দুধ 13-18-19। ভালো গাভি নিতে হলে সেটা ঘুরেই নেওয়াটা উচিত আমার, বাজার থেকে নয়, বাজার থেকে নয়। মানে খামারের থেকে? বাজারে পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কুচিত কল্পনায় শতকরা হয়তো 2-4টা পাওয়া যায়। আচ্ছা। তো অত খোঁজা তো সম্ভব হয় না। হ্যাঁ। আবার অনেক সময় অনেকের ভাগ্যে হয়তো মিলে গেল, পালে হয়তো পাইতে পারে, ভালো পালে। কিন্তু আপনাদের মতো যারা অভিজ্ঞ খামারি ভাই আছেন, জি, তো আপনারা কি বাজারে বকনা বিক্রি করেন না? যে আমার বকনা তো সেট থেকে বিক্রি হয়ে যায়, বাজারে ও, তোলা লাগে না। বাজারে তুলতে হয় না? জি না। ও আচ্ছা আচ্ছা, এইটা কি অবস্থা বলুন? এটা প্রথমবার বাচ্চা দিছে, এবার দ্বিতীয়বার গাভিন হয়েছে, এবং বীজ দেওয়া আছে ফ্লাগ বি। এটা দুধ কতগুলো দেয়? দুধ প্রথম বিয়ানে ওই 14-15 হয়েছে, আর এটা কত মাসের গর্ভবতী? ওই 2 মাস পার হয়ে গেছে। আচ্ছা এই গাভিটা এটা প্রথম বাচ্চা দিছে, আর এটা দ্বিতীয়। আচ্ছা, দুধ কতগুলো যেটা দেয়? এটাও প্রথমবার দুধ পাইছে 15 লিটার, এখন? এখন আশা করি 18 পাবো। আচ্ছা, এটা তো আপনার খামারেরই। জি, আচ্ছা, এটার যে ওলানটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, এটার কারণটা কি? তার মায়ের এরকম ছিল নাকি? মাও ছিল এরকম। আচ্ছা, কিন্তু তার বাঁটগুলো কিন্তু একটু বেশি মোটা, এটা কেন? মোটা হয়েছে এই যে বাচ্চা হবে, এর আর 10 দিন টাইম আছে। ও, বাচ্চা হয়ে যাবে 10 দিনের জি। মধ্যেই? কি জাতের বীজ দেওয়া আছে? এটা ওই ফিজেন 100 দেওয়া আছে। আচ্ছা, আপনি সবগুলো তো 100 ব্যবহার করেন। জি। আমার তো মনে হয় এই বিষয়টা একটু প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে একটু জেনে নেবেন যে আসলে সবগুলোতে 100 দেওয়া আপনার ঠিক হচ্ছে কি না। হ্যাঁ, জি জি। তো এখানে আরেকটা বিষয়, যে তাহলে এই গরুটা যদি আজকে আপনি বাজারে নিয়ে যান বিক্রি করতে, বা আমি কিনতে চাই আপনার খামার থেকে, কত জি। দিবেন? এটা আনুমানিক 260-50 এরকম হবে, তার মানে 2.5 এর নিচে না? নিচে না।